চাউমিন খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। আর মজাদার একটা চাউমিন যদি বাসায় তৈরি করা যায় একদম রেস্টুরেন্টের স্টাইলে, তাহলে তো আর কথাই নেই। কিভাবে এই ভেজিটেবল বা মিক্সড চাউমিনটা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজভাবে অল্প উপকরণে বাসায় একদম ইজিভাবে এটা তৈরি করতে পারবেন। আর একটু কাছ থেকে দেখাচ্ছি যে এটার কম্বিনেশনটা কতটা সুন্দর হয়েছে। আর যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে মিক্সড চাউমিনটা তৈরি করে দিতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে আজকে চাউমিন তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনায়রাস মম ইউটিউব চ্যানেলে। প্রথমে এখানে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন নুডলসটাকে আমি বয়েল করব আর তার সাথে সাথে আমি ভেজিটেবলগুলো বয়েল করব। এখানে আমি মটরশুঁটি দিয়েছি, দিয়ে দিচ্ছি গাজর, আর আমি দিয়ে দিচ্ছি ব্রকলি। আপনারা চাইলে কিন্তু আরও কিছু ভেজিটেবল আপনাদের পছন্দের কোনো ভেজিটেবল থাকলে এখানে কিন্তু ইউজ করতে পারেন। নেড়েচেড়ে আমি সবজিটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন এর কম্বিনেশনটা কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। 5 মিনিট পর এটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে তারপর হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে ঝরিয়ে রাখবো। আর অন্যদিকে আমি চুলায় এখানে প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়েছি 2 চামচ। রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, আর তেলটা ব্যবহার করলে ততটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে না। বাটার না থাকলে সেক্ষেত্রে ঘি ব্যবহার করা যেতে পারে। এখানে আমি চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে তারপর দিয়ে দিচ্ছি ঘি, তারপর রসুন আর হচ্ছে তেলের সাথে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর এখানে আমি গোলমরিচের গুঁড়া আর লবণ ব্যবহার করব। এ পর্যায়ে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো। যেহেতু আমি সয়া সস ব্যবহার করব সেহেতু লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা একটু বুঝে দিবেন, তাহলে কিন্তু লবণটা একদম পারফেক্ট হবে। না হলে কিন্তু বেশি হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু মিক্সড চাউমিন তৈরি করছি এজন্য আমি ডিমটাও কিন্তু এখানে অ্যাড করেছি। চিকেনের সাথে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর জুসিনেসটা আরো বেড়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আবার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এভাবে যদি খুব সহজে চাউমিনটা রান্না করেন অনেক বেশি মজার হবে। যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন চিলি সস, চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এ পর্যায়ে ক্যাপসিকাম ব্যবহার করছি। কালারফুল করার জন্য 2 কালারের ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 কালারের ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে গ্রিন চিলিও দিয়ে দিয়েছি এখানে। এখন নেড়েচেড়ে ভালো করে এটাকে 1 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি বা 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিটের মতো ফ্রাই করে তারপর আমি যেই সবজি আর নুডলসগুলোকে আর কি ঝরিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। ভালো করে নেড়েচেড়ে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই চাউমিনটা খেতে অনেক বেশি মজা হয়, কারণ এটা মিক্সড চাউমিন। এটার ভিতর সব রকম ফ্লেভার পেয়ে যাবেন, এজন্য এটার টেস্টটাও তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। যারা ভেজিটেবল লাভার আছেন তাদের কাছে তো এটা খুব বেশি ভালো লাগবে। চিকেন পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ, আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, আবার বেটার রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই এটা দিতে পারেন। যদি পারফেক্টভাবে রেস্টুরেন্টের স্টাইলে টেস্ট পেতে চান তাহলে এগুলো অবশ্যই ইউজ করতে হবে। যে কোনো সুপার শপে আপনারা চিকেন পাউডারটা পেয়ে যাবেন। আর এটা ব্যবহার করলে কিন্তু চাউমিনের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ফ্রাইড রাইস রান্নার সময় আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি নিচ্ছিলাম। আর অলমোস্ট কিন্তু ডান রান্নাটা, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর দেখুন কতটা ঝরঝরে আর কালারফুল হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। পরিবেশন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই যে আমি সার্ভ করে নিচ্ছি, আর এই চাউমিনটা গরম গরম খেতে অনেক বেশি মজা, অনেক বেশি ইয়ামি। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন। তো এই যে কতটা লুক ভালো এসেছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।